14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একটু আগে আলোচনাটা হচ্ছে, তার কারণ যে আগে থেকেই আমরা সজাগ থাকব যাতে করে আমাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ সংঘটিত না হয় এবং আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া আমাদের যে সময় হায়াত আমরা পেয়েছি, এই সময় আর হায়াত যেন অনর্থক কাজে ব্যবহার না হয়। প্রিয় উপস্থিতি, একজন মুসলিম, একজন মুমিন, সে যাই করুক না কেন ইসলাম বিরোধী কাজ কখনো করতে পারে না। তার কারণ একজন মুমিনের কাছে, একজন খাঁটি মুসলিমের কাছে এ পৃথিবীর বিভিন্ন জিনিস দেখে ভালো লাগবে, বিভিন্ন কাজ তার করতে ইচ্ছা করবে, বিভিন্ন জায়গায় তাকে যেতে ইচ্ছা করবে, কিন্তু ওই ইচ্ছা করলেই যে একজন মুমিন সব কাজ করবে এইটা কখনো করা যাবে না। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, হুজিবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন যে দুনিয়াতে থাকা অবস্থায় একটা মানুষ যখন কোনো একটা জিনিস দেখে তাকে ভালো লাগবে, তার মন চাইবে ওইটা করতে, কিন্তু আল্লাহর বিধান ওখানে নাই ওইটা করার, তাহলে ওই মানুষটা ভেবে নেবে যে ওই কাজের নিচেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ঠিক এর বিপরীতে একটা কাজ মানুষকে করতে ইচ্ছা করে না, ফজরের নামাজ এই শীতের টাইমে লেপের ভিতর থেকে বের হয়ে আদায় করতে ইচ্ছা করে না, কিন্তু বুঝে নিতে হবে ওই কষ্টের ভিতরেই জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সব সময় মুমিন হৃদয় একটা চাইবেই যে এইটা আমি করি, কিন্তু ওইটা করা যাবে না, ওইটার ভেতরেই জাহান্নাম। আর যেইটা করতে ইচ্ছা করবে না, মনে রাখতে হবে যে ওর ভেতরেই আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। শুধু তাই নয়, একজন মুমিনের কাছে এই দুনিয়াটা হবে জেলখানার মতো। একজন কয়েদি যেমন জেলখানার ভিতরে সে ইচ্ছা করলেই বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না, যা ইচ্ছা খেতে পারে না, যার সাথে ইচ্ছা কথা বলতে পারে না, মানে সে তার মনের চাহিদা অনুযায়ী চলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় এই দুনিয়ার দৃষ্টান্ত মুমিনের উপরে কেমন হবে সেটা উনি জানিয়ে দিচ্ছেন। উনি বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। উনি পুরা উম্মতদেরকে জানিয়ে দিলেন যে তোমরা দুনিয়ার দৃষ্টান্ত কি জানতে চাও? দুনিয়া একজন মুমিনের কাছে কয়েদখানার মতো, জেলখানার মতো। জেলখানায় যেমন একজন মানুষ চাইলে সব কিছুই করতে পারে না, ঠিক তেমন একজন মুমিন যদি সে তার ঈমান থাকে, রবকে বিশ্বাস করে, জান্নাতের উপরে তার বিশ্বাস থাকে, তাহলে সেও এই দুনিয়াতে থাকা অবস্থায় সব কিছু করতে পারে না। এর বিপরীতে ওয়া জান্নাতুন লিল কাফির, কাফের যারা, যেমন কয়েদের বাহিরে, জেলখানার বাহিরে একজন মানুষ চাইলে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে, যার সাথে ইচ্ছা কথা বলতে পারে। আল্লাহর হাবিব বুঝালেন যে কাফেরদের কাছে এই দুনিয়াটা হলো ওই জান্নাতের মতো। যেমন জান্নাতে একজন মানুষ যা চাইবে তাই পাবে। অনেক বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে যে এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কৃষি কাজ করতে তো আমার অনেক ভালো লাগে, আমাকে যদি আল্লাহ জান্নাত দেন আমি কি কৃষি কাজ করতে পারবো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে কৃষি কাজও করতে পারবে, তবে দুনিয়াতে যেমন কষ্ট হয় এই রকম কষ্ট তোমার হবে না। মেন বিষয় হলো একজন মুমিনের কাছে দুনিয়াটা হবে জেলখানার মতো।
সে যা চাইবে তাই করতে পারবে না। কিন্তু এর বিপরীতে যারা মুশরিক হবে, যারা মুনাফিক হবে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ কাজ করবে, তাদের কাছে এই দুনিয়াটা জান্নাতের মতো। সে যা চায়, যা ইচ্ছা তাই করতে পারে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতকে উনি সজাগ করে দিচ্ছেন, সতর্কতা করে দিচ্ছেন যে তোমরা যখন দুনিয়াতে থাকবে, তোমরা নিজেদেরকে ভাববে অপরিচিতের ন্যায় কিংবা মুসাফিরের ন্যায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা রাজশাহীর মানুষ আছি, আমরা যদি ঢাকাতে যাই কোনো একটা কাজে, ওখানে গিয়ে কি দাপট খাটাই নাকি? দাপট খাটাই। আমরা স্বাভাবিকভাবে নরম ব্যবহার করি। কোনো একটা দোকানদার কোনো একটা জিনিসের দাম যদি 50 টাকা কিন্তু নেয় 60 টাকা, কিন্তু বাড়তি কথা আমরা তাদের সাথে বলা বলে চেষ্টা করি না। কেন? তার কারণ হলো আমরা অপরিচিত। আও মুসাফিরুন, আল্লাহর হাবিব বললেন, অথবা মুসাফিরের মতো। যেমন কোনো একটা কাজে আপনি ঢাকা গেলেন, ওখানে গিয়ে একটা মানুষ বাসা নির্মাণ করে না যে আমি যেহেতু 10-12 দিন থাকবো, এইখানে একটা বাসা নির্মাণ করি, করে না। ওই যতটুকু টাইম তার প্রয়োজন, ততটুকু টাইমের জন্য যেখানে থাকার দরকার ওইখানে থেকে ওই কাজটা করে আবারও চিন্তা করে কিভাবে আমি রাজশাহীতে ব্যাক করব। আল্লাহর রাসূল বলছেন যে দুনিয়াটা হলো মুসাফির কিংবা অপরিচিতর ন্যায়। ও আমার উম্মত, দুনিয়াতে থাকবে তুমি কোনো দাপট দেখাবে না। তুমি নিজেকে সব সময় ভাববে যে আজকে আছি, কালকে আমি চলে যাব। কিংবা মুসাফিরের মতো সব কিছু বাদ দিয়ে, আল্লাহ ভুলে গিয়ে এই যে দুনিয়াতে এসে শুধু টাকা কামাই এগুলো করবে, এইটা কখনো করা যাবে না। যেমন একজন মানুষ ঢাকা গিয়ে যদি বলে আমি তো এসেছি, আমার একটা বাসা নির্মাণ করার প্রয়োজন, 7 দিন থাকবো, ওই মানুষটাকে মানুষ সবাই পাগল বলবে। আরে মিয়া, তুই থাকবি কয়েকটা দিন, এখানে আবার এত কিছু করার কি দরকার? আল্লাহর রাসূল বলছেন একজন মানুষের হায়াত আমার উম্মতের মাত্র 60 বছর। গড়ে কত বছর? 60 বছর। এখানে এমন অনেক আছি যারা 35+, সবগুলোর প্রায় 35+, কিন্তু আমাদের আছে আর কয় বছর? কিন্তু দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গিয়েছি। দুনিয়া কিভাবে অর্জন করব, এই চিন্তায় সব সময় চিন্তিত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের ঠাট্টা বিদ্রুপ, হাসি ঠাট্টা, কান্না, সুখ দুঃখ সব কিছু হবে ইসলামের ভেতরে থেকে। আমি আবারও বলছি, আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা, একজনের সাথে কথা বলা না বলা, একজনের কাছে যাওয়া না যাওয়া, একটা দিবস পালন করা না করা, এ সব কিছুই হবে আল্লাহর রাসূলের তরিকা আর আল্লাহর বিধান অনুপাতে। তাই করতে পারি, তাহলে চিরস্থায়ী যে সফলতা, সেই সফলতা আমাদেরকে দান করবেন কে? আর সেইটাই তো সবচাইতে বড় সফলতা। আল্লাহ পাক বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো এবং জান্নাতের ভেতরে ঢুকতে পারলো। অর্থাৎ আমরা কিভাবে বুঝবো দুনিয়াতে আমরা যে আছি, আমরা কিভাবে বুঝবো যে জাহান্নাম থেকে বেঁচে গেলাম, জান্নাতের ভেতরে ঢুকে গেলাম? কেউ কি কখনো স্বপ্নে দেখে নাকি? না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারলো, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ইসলামের বিধানগুলো পালন করে এবং জাহান্নামে যাওয়ার যেই কাজগুলো এগুলো থেকে বিরত থাকে, সেই ব্যক্তি মনে করবে কিয়ামতের ময়দানে আমি সব চাইতে বড় সফল হব। সম্মানিত হাজিরিন, এমনকি একজন মানুষ যে দিবস পালন করবে, একটা দিন উদযাপন করবে, এখানেও ইসলামের বিধান মানার দরকার আছে না নাই? আপনি যে একটা দিন আনন্দ করবেন, ফুর্তি করবেন, নিজের ভেতরের আক্ষেপগুলোকে বের করবেন,
আল্লাহর রাসূলের তরিকা এখানেও আছে। আল্লাহর রাসূল জানায় দিলেন, ইহুদি খ্রিস্টানরা আনন্দ করে, ওরা আমোদ ফুর্তি করে, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিন নির্ধারণ করে দিয়েছেন, ওই দুইটা দিন তোমরাও আনন্দ করবা। সেই দুইটা দিন কি? ঈদুল আযহা আর ঈদুল ফিতর। কিন্তু একজন মুমিন আর মুসলিম যদি বলে যে না, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস কিংবা 31st নাইট, এই দিনেও আমরা আনন্দ ফুর্তি করব, তাহলে ওই মুমিনটা কি আল্লাহর বিধান মানলো? বলেন সবাই। রাসূলের তরিকা মানলো? জান্নাতে যাওয়ার মতো কাজ করলো? কিচ্ছু করলো না। তাহলে ওই মুমিন, ওইটা হলো নামে মুমিন, কাজে মুমিন না। এই জন্য একজন মুমিন একটা ধাপ উঠাবে, একটা ধাপ ফেলবে, ওখানেও চিন্তা করবে যে আমি যে ধাপটা ফেলছি, আমি যে একটা ধাপ উঠাবো, এখানে আল্লাহর রাসূলের তরিকা আছে না নাই? আল্লাহর বিধান আছে না নাই? তার কারণ আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মুমিনের জীবন ওই যে বললাম বেড়া জালে আবদ্ধ, জেলখানার ভিতরে যেমন মানুষ যা চায় তাই করতে পারে না, এই দুনিয়াটা সংক্ষিপ্ত, ঠিক তেমন একজন মুমিন ওর পা যেখানে ইচ্ছা যেতে চাইবে সেখানেই যেতে পারে না। প্রিয় উপস্থিতি, সেই দিবসগুলোর মধ্যে থেকে একটা হলো ভ্যালেন্টাইন ডে। আপনারা অনেকে শুনেছেন বা জানেন, অতীতেও দেখেছেন যে ওই দিনটাতে পর্দার পাড়ে যদি অপরিচিত কেউ আসে, যে আমরা একটু যাব রাজশাহী পর্দার পাড়ে ঘুরতে, ওর যাওয়ার সুযোগ নাই, আছে এত জ্যাম, এবং বিভিন্ন জায়গায় যুবক আর যুবতীদের যে এত আড্ডা, রাস্তাঘাটে বের হওয়াটাও মুশকিল। এই জন্য আমরা সেই সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। সেই দিবসটার নাম হলো ভ্যালেন্টাইন ডে। বলেন সবাই, ভ্যালেন্টাইন ডে। এইটা এমন একটা দিবস, দুঃখের বিষয় হলো এই দিবসের একটা যে শব্দ, এটা এই শব্দের যে একটা বাংলা আসবে, এই বাংলাটা ওই শব্দ থেকে আসে না। মানে শব্দ একটা, এর অর্থ আলাদা আর একটা। নাম হলো ভ্যালেন্টাইন, কিন্তু এর অর্থ দিয়েছে কি? বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু অর্থ আর শব্দের মাঝে কোনো মিল আছে? মনে রাখতে হবে মুসলমান, যেই শব্দ আর অর্থের মাঝে কোনো মিল নাই, সুস্থ এবং জ্ঞানবান মুমিন আর মুসলিম যাই বলেন না কেন, সেই দিবস কখনো পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? সেই দিবস কখনো পালন করতে পারে না। আপনি যে একটা দিবস পালন করবেন, আমরা যে পালন করি শবে বরাত, কেন? সব অর্থ কি? রাত। বরাত অর্থ কি? মুক্তি। শবে বরাত অর্থাৎ মুক্তির রাত, শব্দের সাথে অর্থের মিল আছে। লাইলাতুল কদর, অর্থের সাথে শব্দের মিল আছে। কিন্তু ভ্যালেন্টাইন ডে কেউ বলতে পারবে না যে এই বেটার শব্দের সাথে অর্থের মিল আছে। তাহলে একজন মুমিন মুসলিম, প্রথমেই বললাম, একটা ধাপ উঠাবে, সেখানেও সে চিন্তা করবে আল্লাহ রাসূলের তরিকা আছে না নাই। একটা ধাপ ফেলবে, সেখানেও চিন্তা করবে। তাহলে একটা দিবস আমরা পালন করছি, একটাবার তার শব্দের অর্থের মধ্যে চিন্তাও করছি না। আক্ষেপ, কষ্টের বিষয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই ভ্যালেন্টাইনের ব্যাখ্যা কি শোনার দরকার আছে না নাই? প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল। প্রাচীন ইউরোপের অনেক আগে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল। সেই উৎসবের নাম ছিল লুপারক্যালিয়া। আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ দিবেন লুপারক্যালিয়া নামে, তাহলে আপনারা জানতে পারবেন যে এই উৎসবটা মূলত আসলো কোত্থেকে। প্রাচীন ইউরোপের একটা আদি উৎসব ছিল, ওর নাম ছিল লুপারক্যালিয়া। তো ওই উৎসবে তারা কি করত? তারা পহেলা ফাল্গুন, মানে বলেন কোন দিন সেটা? 14ই ফেব্রুয়ারি, কিন্তু বাংলায় পহেলা ফাল্গুন হয়। ওই 14ই ফেব্রুয়ারিতে তারা কি করত?
তারা তাদের যুবতী স্ত্রী এবং মেয়ে ছেলে এরা কি করত, জমিনে উলঙ্গ হয়ে কাদা মেখে গড়াগড়ি করত। কেন সেটা? তার কারণ ওদের ধারণা ছিল যে আজকের দিনে উলঙ্গ হয়ে কাদা মেখে জমিনে যদি আমরা গড়াগড়ি করতে পারি তাহলে আমাদের লাভ হলো মোট দুইটা। আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? দুইটা লাভ। একটা লাভ হলো আমাদের জমিনের উর্বরতা ফিরে আসবে, অর্থাৎ জমিনের ফসল বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার লাভ হলো আমাদের যে মহিলাগুলো আছে, মেয়েগুলো আছে, বউগুলো আছে, এদের উর্বরতা ফেরত আসবে, মানে এরা বেশি বেশি বাচ্চা দানে সক্ষম হবে। তাহলে প্রাচীন ইউরোপে রূপার ক্যালিয়া নামে একটা উৎসব ছিল। ওই উৎসবে তারা উলঙ্গ হয়ে কাদা মেখে জমিনে গড়াগড়ি করত। ওদের উদ্দেশ্য ছিল মোট দুইটা, জমিনের উর্বরতা এবং তাদের স্ত্রীদের, মেয়েদের, বাচ্চাদের উর্বরতার জন্য তারা উলঙ্গ হয়ে গড়াগড়ি করত এবং দেবদেবীদের পূজা করত। এইটা ছিল মেইন যে ভ্যালেন্টাইন ডে যেখান থেকে এসেছে। নেক্সট টাইম খ্রিস্টান একটা ধর্ম আছে। এই খ্রিস্টান ধর্ম হলো সুবিধাবাদী ধর্ম। কিবাদী বলেন সবাই? সুবিধাবাদী ধর্ম। ওদের ধর্মের ভিতরে যদি নামাজ থাকে, ওই নামাজটা যদি কষ্টকর হয়, ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, তাহলে ওই নামাজটাকে তারা বাদ দিয়ে দিবে। ওদের ধর্মের ভিতরে যদি ঈদের মতো কোনো আনন্দ করার একটা দিবস থাকে, ওইটাকে তারা রং চং দিয়ে আরো বেশি করে যোগ করবে। তাহলে ওই ধর্মের উদ্দেশ্য কি ঠিক আছে বলেন? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাধ্যমে পুরা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন। সূরা ফাতিহার ভিতরে তিনটা আলোচনা করা হয়েছে যে ও আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া চাও, আমার কাছে চাও। কি চাইবে? যে আল্লাহ আমাদেরকে এমন মানুষদের অন্তর্ভুক্ত করিয়েন না যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। ইহুদি আর নাসারা যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট, ওই দলের এই দিবসটাকে আমরা পালন করছি। সেটা কেমনে? ওরা যখন দেখলো যে যুবক যুবতী উলঙ্গ হয়ে এই রকম একটা কাজ করে, আরে এই জিনিসটা যদি আমরা আমাদের ধর্মের ভেতরে ঢোকাতে পারি, আমাদের ধর্মের লোক সংখ্যা আরো বাড়বে না কমবে? বর্তমানেও রিসেন্ট দেখবেন পুরা বিশ্বের মধ্যে যতগুলো ধর্ম আছে, ওই খ্রিস্টান ধর্ম সবচাইতে বেশি তৎপর যে কিভাবে তাদের ধর্মের লোক সংখ্যা বাড়ানো যায় বর্তমানেও। এবং তারা অতীতেও এই কাজটা করেছে। যখন দেখলো যে আরে তাদের এই উৎসবটা তো অনেক ভালো, এই উৎসব যদি আমাদের ধর্মের ভিতরে ঢুকানো যায়, এই উৎসবকে দেখে মানুষরা আমাদের ধর্মের ভিতরে ঢুকবে। এবং এই চিন্তা করে তারা যখন রাষ্ট্রীয় মর্যাদা পেল খ্রিস্টান ধর্মের, তারা তখন ওই লুপার ক্যালিয়া নামক যে উৎসব ছিল, ওই উৎসবটা তারা তাদের ধর্মের ভিতরে ঢুকে দিল। কিন্তু একটু তো কনভার্ট করা দরকার। ওই লুপার ক্যালিয়া নাম যদি ওইটাই থাকে তাহলে তো মানুষ বুঝে ফেলবে যে এইটা তারা নিজেদের ভিতরে ঢুকালো। তখন তারা ওই লুপার ক্যালিয়ার নাম দিল ভ্যালেন্টাইন ডে। তাহলে লুপার ক্যালিয়া ছিল প্রথম, খ্রিস্টানরা ওদের ধর্মের ভিতরে ঢুকালো এবং মানুষদের ধারণা থেকে বাঁচার জন্য ওই লুপার ক্যালিয়ার নাম দিল, বলেন কি নাম দিল? ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন নামটা আবার কোত্থেকে আসলো জানার দরকার আছে না নাই? এই নামটা আবার কত বেশি ভাইরাল যে তারা নিজেদের ভিতরে ঢোকালো। সম্মানিত হাজিরিন, 1750 কিংবা 51 বছর পূর্বে, এইটা অনেক আগে, 1750 কিংবা 51 বছর পূর্বে, 270 খ্রিস্টাব্দে, ওই নামে এক পাদ্রী ছিল। কোন নাম বলেন তো দেখি? ভ্যালেন্টাইন। এই নামে একজন পাদ্রী ছিল। ওই পাদ্রী কি করত? পাদ্রী মানে ধর্মযাজক, যে ধর্মের প্রধান ছিল। ওই পাদ্রী
ওই এলাকার যুবক যুবতীদেরকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করত। এখানে কিন্তু কয়েকটা মত আছে, এটা প্রথমটা বলছে। যুবক যুবতীদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করত এবং বলতো যে তোমরা যেহেতু তোমাদের বাসা বাড়িগুলোতে একজনে আরেকজনের সাথে মিলতে পারো না, আমি যে গির্জার ভেতরে থাকি, আমি যে পাদ্রী, এই জায়গাটা বড় নিরাপদ, এইখানে একজনে আরেকজনকে সন্দেহ করে না। তোমাদের যদি কোনো খারাপ কাজ করতে ইচ্ছা করে, তোমরা তোমাদের ওই দেবতাকে মানার জন্য, উপাসনা করার জন্য আমার এই দেবালয়ে চলে আসবে, এই সে তোমরা যা ইচ্ছা তাই করবে। নাউজুবিল্লাহ বললেন না? সম্মানিত হাজিরিন, খেয়াল করে শোনেন, ওই ভ্যালেন্টাইন নামক পাদ্রী যখন এই ঘোষণা দিল, যুবক যুবতীরা দলে দলে আসতো আর সেখানে এসে অপকর্ম করত। তৎকালীন সময় একটা বাদশাহ ছিল, বাদশার নাম হলো ক্লাডিয়াস। নাম কি? ক্লাডিয়াস বাদশাহ। ওই বাদশাহ যখন জানলো যে আমার সমাজের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, এক পর্যায়ে তাকে ধরা হলো এবং ধরার পরে তাকে ফাঁসিতে ঝুলানো হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। ঘটনাক্রমে যেই দিনে তার ফাঁসিটা হয়, ওই দিনটাই ছিল 14 বলেন সবাই, 14 ফেব্রুয়ারি। এইটা একটা বর্ণনা। দ্বিতীয় নাম্বার বর্ণনা হলো, সম্রাট ক্লাডিয়াস ছিল অত্যন্ত রক্তপিপাসু একজন সম্রাট, বাদশাহ। বিভিন্ন দেশের সাথে সে যুদ্ধ করত এবং জয়লাভ করত, এবং তার সৈন্য যারা ছিল, যাদের মাধ্যমে সে জয়লাভ করত, তাদেরকে সব সময় শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী রাখার জন্য সে তখন কি করত, ওই সৈন্যদের বিবাহ এবং নারীদের সাথে মিলিত হওয়া বন্ধ করে দিত। মানে তার একটা আইন ছিল যে আমার যারা সৈন্য হবে, যারা বাহিরের দেশের সাথে যুদ্ধ করবে, ওরা কখনো কোনো নারীর সাথে মিলিত হতে পারবে না, ওরা কখনো বিবাহ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই আদেশ যখন সম্রাট ক্লাডিয়াস দিয়ে দিল, এক পর্যায়ে ওই সৈন্যদের ভেতরে সর্বপ্রথম এই বিষয়টা যে লঙ্ঘন করেছিল, সেইটা ছিল ওই ভ্যালেন্টাইন নামক একজন যুবক। সে কি করলো, যুবতীদেরকে ধরে এনে ওই সৈন্যদের সাথে বিবাহ দিয়ে দিত গোপনে। এক পর্যায়ে সম্রাট যখন জানলো, ওই সম্রাট ওই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিল, এবং যেই দিনে তার মৃত্যুদণ্ড দেয়া হয়, ওই দিনটাই ছিল 14 ফেব্রুয়ারি। এটা কত নাম্বার বর্ণনা? দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো, ভ্যালেন্টাইন নামক একজন যুবক ছিল, যেই যুবক খ্রিস্টান ছিল এবং সে তার ধর্মের প্রচারক ছিল, ধর্মযাজক। কিন্তু ওই সম্রাট ক্লাডিয়াস ছিল তার বিরোধী, অর্থাৎ খ্রিস্টান ধর্মের বিরোধী। সে যখন দেখলো যে তার ধর্মের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তাকে তখন ধরে জেলখানার ভেতরে ঢুকানো হলো। ওই ভ্যালেন্টাইন যখন জেলখানার ভেতরে ঢুকলো, জেলখানার জেইলার যে ছিল, ওই জেইলারের মেয়ের সাথে ওই ভ্যালেন্টাইনের একটা প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। প্রেম আর ভালোবাসা যখন হয়ে গেল, সে যখন জানলো যে আমার মেয়ের সাথে এই সম্পর্ক, সে তখন বাদশাকে জানালো। বাদশা তখন তার মৃত্যুদণ্ড দিল, এবং যেই দিনে তার মৃত্যুদণ্ড দেয়া হয়, সেই দিনটাই ছিল 14 ফেব্রুয়ারি। তাহলে মোট বর্ণনা পাওয়া গেল কয়টা? 3টা। আরো অনেক মত আছে, কিন্তু বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য যেগুলো, সেই 3টা আমি আপনাদেরকে বললাম। তাহলে 3টাই সংঘটিত হলো 14 ফেব্রুয়ারিতে। প্রথমে ছিল ওই যে যুবক যুবতী উপাসনালয়ে গিয়ে অপকর্ম করত, তাদের হৃদয়ে লাগলো, আরে আমাদের এইরকম একটা সুযোগদাতা ভ্যালেন্টাইন, এই ব্যক্তিকে মেরে ফেলা হলো। যেই দিন মেরে ফেলা হলো, ওই দিনে আমরা যে কাজটা ওনার মাধ্যমে করতাম, ওই কাজটা আমরা আরো বেশি বেশি করব। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বারে, সম্রাট ক্লাডিয়াস যখন ওই যে নিষেধ করে দিল বিবাহ করা যাবে না,
তার যেই চেলাচামুন্ডাগুলো ছিল তারা তখন মনে মনে চিন্তা করলো, আরে আমাদের নেতাকে আজকের দিনে মেরে ফেলা হলো, আমাদের নেতা আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছিল, এই দিনটা যত দিন আমাদের জীবনের উপরে আসবে তত দিন আমরা ওই দিনটাতে উদযাপন করব। উদযাপন শুরু করে দিল। তৃতীয় নাম্বার মতে ওই যে জেইলারের মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, ও তখন মনে মনে চিন্তা করলো, আমার প্রেমিক আজকের দিনে তাকে হত্যা করা হয়েছে, সে তার সাঙ্গুপাঙ্গুদেরকে নিয়ে ওই দিনটাকে উদযাপন করা শুরু করে দিল। তাহলে ভ্যালেন্টাইন নামক যেই ব্যক্তি ছিল, সে আসলে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, সে ওই দেশের এবং যেখানে সে থাকতো ওইখানকার নিয়ম লঙ্ঘন করেছেন কিনা বলেন? ওখানকার সেটা হালাল হোক আর হারাম হোক সেটা পরের বিষয়, কিন্তু সেইখানকার বিষয় যেটা, নিয়ম যেটা, সেইটা সে লঙ্ঘন করেছে। কিন্তু একজন মানুষ যেটা নিয়ম লঙ্ঘন করে আবার ওই নিয়মটা আল্লাহর বিধানের বিপরীত হয়, সেইটা একজন মুসলিম কিভাবে পালন করতে পারে? আপনারা এখন ভাবছেন, হুজুর এইটা তো অনেক আগের ঘটনা, এইটা তো অনেক আগের ঘটনা আপনি শোনালেন, তাহলে তারা তো পালন করছে, করুক, ওই তো পালন শুরু হয়ে গেল, অল্প আকারে চলতো। এক পর্যায়ে যখন দেখলো যে এইটা অনেক আনন্দের কাজ, একজন আরেকজনের সাথে মিলতে পারে, আস্তে আস্তে গুনাহের কাজ তো ছড়াতে 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 ইউরোপ আমেরিকায় ছড়ে পড়লো। তাহলে এই বাংলাদেশে আসলো কবে? আপনারা জানেন শফিক রেহমান, নাম কি বলেন? শফিক রেহমান, যাই দিন পত্রিকার সম্পাদক। এই বেটায় কি করেছে, ওই যে ব্রিটেনে পড়ালেখা করেছে, ও তখন চিন্তা করলো আমাদের বাংলাদেশেও এমন একটা দিন উদযাপন করা দরকার। সে ব্যবসায়িকের মদদে এবং হোটেল মালিকের মদদে তারা তখন চিন্তা করলো যে এই দিনটা যদি আমাদের বাংলাদেশের মধ্যেও উদযাপন করা যায় তাহলে ফুল বেশি বিক্রি হবে এবং হোটেলগুলো যেগুলো আছে এগুলো ভালো ভাড়া হবে। এবং সে 1993 সালে, কত সালে? 1993 সালে খুব ব্যাপকভাবে বাংলাদেশের মধ্যে এই ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এইটাকে বাংলাদেশের মধ্যে ঢুকানোর জন্য জোর তোড় চেষ্টা চালাতে শুরু করলো। এবং এক পর্যায়ে ওই যে গুনাহের কাজ মানুষ করবে 1%, শয়তান এইটাকে 99% ঠেলে দিবে। এমন ভাইরাল হলো যে এই 24-25 বছরের মধ্যে এত বেশি এটা জনপ্রিয়তা পেল যে মনে হচ্ছে এইটা মনে হয় 500 বছর আগেই বাংলাদেশের মধ্যে ছিল। মনে হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, তাহলে এমন একটা দিবস আমরা উদযাপন করছি, এমন একটা দিবস আমরা মানছি যেই দিবসের শব্দের সাথে অর্থের কোনো মিল নাই, শব্দের সাথে অর্থের কোনো মিল নাই, আবার সেটা রাসূলের তরিকা এবং আল্লাহর বিধানের বিপরীত। তার কারণ যারা এই ভ্যালেন্টাইন ডে পালন করে এরা কখনো স্বামী স্ত্রী হয় না। স্বামী স্ত্রী হয় যে আমরা পুরা বছর ভালোবাসার সুযোগ পেলাম না, একজন আরেকজনের সাথে মিলার সুযোগ পেলাম না, আজকের দিনে যাই পর্দার পাড়ে গিয়ে একটু একজন আরেকজনের সাথে ভালোবাসা আদান প্রদান করি না, এটা কখনো স্বামী স্ত্রীরা করে না। তাহলে করে কারা? ওই যে যুবক আর যুবতীরা। তারা কি বিবাহিত হয়? অসম্ভব। আগেই বলেছিলাম যে একজন মুসলমান ঘরের সন্তান সে আর যাই করুক আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে, রাসূলের তরিকার বিরুদ্ধাচরণ করতে পারে না। তাহলে একটা দিবস পালন যে আমরা করছি, এই দিবস পালনের ক্ষেত্রে একটাবারও চিন্তা করছি না যে এই দিবসটা মূলত আসলো কোত্থেকে। অথচ যাদেরকে অনুসরণ করছি, যারা এর মূল হর্তাকর্তা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সূরায় জানিয়ে দিলেন যে ও আমার বান্দারা, তোমরা আমার কাছে পানাহ চাও যে আল্লাহ আপনি আমাদেরকে ওদের দলভুক্ত করিয়েন না। সেটা হলো ইহুদি আর খ্রিস্টান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর নাসারাদেরকে কখনো নিজেদের বন্ধু হিসাবে মানবে না।
বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অন্যের বন্ধু, একে অন্যের সহায়ক, কিন্তু তোমাদের জন্য ঘোর শত্রু। এটা আল্লাহ বলে দিলেন, রাসূল বলে দিলেন। মদিনায় যখন গেলেন, তারা রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার তোমরা রোজা রাখো কেন? তারা বলে, আমাদের নবী মূসা আজকে মুক্তি পেয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ওদের বিরোধিতা করার জন্য আমরা রোজা রাখবো, তবে আমরা রাখবো দুইটা। আল্লাহ বিরোধিতা করতে বললেন, রাসূল বিরোধিতা করলেন, তাহলে আমরা একজন মুমিন মুসলিম হয়ে কিভাবে ওই ভ্যালেন্টাইন ডে খ্রিস্টান আর ইহুদিদের দেয়া ওই দিবসকে পালন করতে পারি? চিন্তা করেন তো দেখি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কিয়ামতের ময়দানে একজন মানুষ তার সাথেই উত্থিত হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যতই আমল করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, আল মারউ মাআ মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন, যাকে অনুসরণ করবেন, যার দিবসকে আপনি নিজেদের ভিতরে ফিট করবেন, কিয়ামত আর হাসরটা আপনার তার সাথেই হবে। আপনি যদি আলেমকে ভালোবাসেন, আপনি যদি কোনো বুজুর্গকে ভালোবাসেন, আপনি সমাজের কোনো একজন মুরব্বী যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, আপনার হাসর নাসর তার সাথেই হবে। এমনও হতে পারে আপনার অনেক গুনাহ, আপনি জান্নাতে যাওয়ার যোগ্য না, কিন্তু ওই যে ভালো মানুষের সাথে সম্পর্ক রেখেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এর মাধ্যমেও আপনাকে জান্নাত দিতে পারেন কে? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে সেই দিন একজন আরেকজনের সম্পর্ক তো দূরের কথা, খেয়াল রাখারও সময় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাই ভাইয়ের কাছ থেকে, ছেলে মেয়ের কাছ থেকে, বাবা সন্তানের কাছ থেকে, সন্তান বাবার কাছ থেকে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। আপনি যখন দেখবেন যে একজনে আপনার কাছে দৌড়ে আসছে, তার 99% আমল হয়ে গিয়েছে, আর 1% আমল হলে সে জান্নাতে চলে যাবে, আপনি যখন বুঝতে পারবেন ওই ব্যক্তি আপনার কাছে আমল চাওয়ার জন্য আসছে, আপনি তাকে দেখে দৌড় দিবেন, হোক না কেন সে আপনার ছেলে। কিন্তু সেই দিনে আল্লাহ যদি বলেন যে তুমি ওই ভ্যালেন্টাইন ডে খ্রিস্টানের দেয়া দিবসকে তুমি উদযাপন করেছো, আজকে যতই আমল করো না কেন, আমার রাসূল বলেছিল, মান তাশাব্বাহা বিকওমিন, তুমি যাই করো না কেন তোমার হাসর তার সাথেই হবে যার অনুসরণ তুমি করেছিলে। ওই দিন যদি আমাদের নামটা জাহান্নামের খাতার মধ্যে চলে আসে, কী রকম লাগবে বলেন তো দেখি? এমন তো না যে ওই দিনে একজন যুবক আর যুবতীকে ভালো কাজ করে, তারা তো সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যে কাজগুলো, সেই কাজগুলো করে, জেনার মতো কাজ করে, যেটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা করা তো দূরের কথা, ওই জেনার নিকটবর্তী যেতেও আল্লাহ নিষেধ করেছেন। জেনার নিকটবর্তী কাকে বলেন? একটা ছেলের আর একটা মেয়ের ডিরেক্টলি জেনার মতো কাজ হয় না, তার আগে প্রথমে দেখাশোনা করে, কথাবার্তা বলে, এই সব কিছু শেষ, এরপরে ওই কাজে যায়। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে ওই দেখাশোনা আর কথাবার্তার নিকটবর্তীও যেতে নিষেধ করে দিলেন। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করেন, একটু ভাবার চেষ্টা করেন, আমরা কাদেরকে অনুসরণ করছি, আর আমাদের দেশের ভেতরে এই দিবসটা কেন আসলো, এই দিবসের উদ্দেশ্য কি, এই দিবসকে বাংলাদেশের ভেতরে এত বেশি ভাইরাল করার উদ্দেশ্যটা কি? তারা তো সব সময় চাইবে তাদের দল ভারী করতে, মুসলমানদের ঈমানকে নষ্ট করতে। তারা সব সময় চাইবে সমাজের ভেতরে অপকর্ম আর নির্লজ্জতা ছড়িয়ে পড়তে। কিন্তু এইটা যদি ছড়ে পড়ে, আমরা যারা ভালো আছি আমরা ভাবি, হুজুর আপনি কি ওয়াজ করেন, আমার ছেলে মেয়ে তো এই কাজ কখনো করে না, তারা তো ওই দিন বাসা থেকে বের হয় না, স্কুল ছুটি থাকে, সব কিছু বন্ধ থাকে, তারা বাসার ভেতরেই সময় কাটায়।
কিন্তু যারা ওই খারাপ কাজ করে তাদের কারণে যদি সমাজের ভিতরে আযাব আসে, আপনি আর আমি কি বাঁচতে পারবো? বলেন, বাঁচতে পারবো? আল্লাহ বলেছেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ওই যে লস অ্যাঞ্জেলেস ডুবে যে মরতেছে, পুড়ে মরতেছে, এইটা কেন? তাদের পাপের যে একটা সীমা, এই সীমা ছড়ে গিয়েছিল। তাই বলে কি ওই এলাকার সবাই পাপ করতো? হ্যাঁ, এমন অনেক ভালো মানুষ ছিল, তাদের বাসা বাড়িগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইব আমাদের সন্তান যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমরা যারা যুবক ভাই আছি, আমাদের ভাই বোন যারা আছে, অবশ্যই আমরা ওই দিনটাতে চিন্তা করব যে তারা কোথায় যায়, তারা কি করে, তাদেরকে আগেই বোঝাবো যে ও আমার বাবা, তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে যা শুধুমাত্র আড্ডা দিবে, একটু বাহিরে গিয়ে আমোদ ফুর্তি করবে, তাদেরকে আপনারা বোঝাবেন যে ওই দিবসটা আমাদের আমোদ ফুর্তি করার দিবস নয়। আমাদের দিবস সামনে আসছে, রমাদান পরবর্তী ঈদুল ফিতর, সেই দিন তুমি আমোদ ফুর্তি করো। কিন্তু ওই দিনে আমোদ ফুর্তি করা আমাদের উপরে যায় না। যুবক ভাইদের জন্য উপদেশ হলো, অনেকে আবেগের বশে গার্লফ্রেন্ডদেরকে অনেক কিছুই কিনে দেয়। বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল, কিন্তু আগে থেকেই বাবাকে চাপ দিয়ে বিপুল অঙ্কের একটা টাকা আমরা বাবার কাছ থেকে নেই। কিন্তু একটাবারও কি চিন্তা করেছি, যাদের পেছনে টাকাগুলো আমরা ঢালছি, যাদের জন্য টাকাগুলো খরচ করছি, তারা কি আসলে আমাদের হবে কি না? বলেন, তারা কি আসলে আমাদের হবে কি না? তারা যদি আপনাদের সাথে কথা বলে, একটা মেয়ে একটা ছেলের সাথে যদি কথা বলে, এইরকম একটা সম্পর্কে জড়ায়, একটাবার আপনার মাথার ভিতরে ঢোকে না যে ওই মেয়েটার চরিত্র কত বড় খারাপ, যে বিয়ের আগে একটা ছেলের সাথে সে কথা বলতে পারে, একটা ছেলের সাথে সব কাজ করতে পারে, তাহলে আপনার বিয়ের পরেও ওই মেয়ে যে অন্য একটা ছেলের সাথে ওই রকম কাজ করবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এবং এর মাধ্যমে, এবং এই সম্পর্কের মাধ্যমে যারা একজন আরেকজনের সাথে বিবাহ হয়, এরা কখনো সুখী হতে পারে না। এই জন্য আমরা চাইবো আমাদের বাবা মা টাকাগুলো নষ্ট না করতে, আমরা আমাদের আল্লাহর দেয়া এই সময়টাকে নষ্ট না করতে, এবং আল্লাহর বিধান নাই, রাসূলের তরিকা নাই এমন বিষয়ে এবং এমন পন্থায় আমাদের পা না ফেলাতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যারা বাবা আছি অবশ্যই বিষয়টাকে খেয়াল করব, তার কারণ এইটা কিন্তু ঈমানের সাথে সম্পর্ক। এইটা প্রাথমিক অবস্থায় যখন লুপারকেলিয়া নাম ছিল, এইটা তাদের ধর্মের সাথে সম্পৃক্ত ছিল। এই দিবসটা ধর্মের সাথে সম্পৃক্ত, সেটা কিন্তু মুসলিম ধর্মের সাথে সম্পৃক্ত নয়, খ্রিস্টান ইহুদি ধর্মের সাথে সম্পৃক্ত। আবার পরবর্তীতে ভ্যালেন্টাইন নাম দেওয়া হলো, খ্রিস্টানরা দিল, এইটাও তাদের ধর্মের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা মুসলিম হয়ে অন্য ধর্মের যদি কোনো একটা বিষয়কে নিজেদের সমাজের ভিতরে, নিজেদের ঘরের ভিতরে ফিট করি, এইটাও ওই ধর্মের সাথে সম্পৃক্ত হলো কি না? আর ধর্মের সাথে যে বিষয় সম্পৃক্ত, এইটা যদি এক ধর্মের মানুষ অন্য ধর্মের ভিতরে পালন করে থাকে, সেইটা তো একদম ডাইরেক্টলি শিরক। আর শিরকের মতো একটা কাজ ভালোবাসার নাম দিয়ে আমাদের ভেতরে চালিয়ে দিচ্ছে আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য। কিন্তু আমরা একটাবারও চিন্তা করছি না। এক সপ্তাহ আগেই আলোচনা করলাম এই জন্য যে আমরা যেন সতর্ক থাকতে পারি, আল্লাহ পাক যেন আমাদের এমন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করতে পারেন, এবং আমাদের ঈমান যেন অটল আর অবিচল থাকে। আপনারা সবাই বলেন আমিন। এবং যাদের ঘরে যুবক যুবতী, ছেলে মেয়ে, ভাই বোন আছে, আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। এই